আসছি আসছি বসিয়ে দাও হ্যাঁ বলুন বসো বসিয়ে দাও আর 5 মিনিট দাঁড়াও শান্তনু বেরোচ্ছে হ্যাঁ এটা না সঞ্জয় কাকু কোথায় কাকু কোথায় তুমি উপরে ওঠো स्लोगन दे दो जेल के ताले टूट गए हमारे कॉमरेड छूट गए जेल के ताले कच्चे थे हमारे कॉमरेड सच्चे थे जेल के ताले टूट गए हमारे जेल के ताले कच्चे थे বলছি আর একটু 5 মিনিট দাঁড়াও সামনে আসো কান্নাকাটি করছে সবাই চলে গেল আমাকে বাদ না ঠিক আছে আর 5 মিনিট বসো আর তোমাদের সঙ্গে গায়ে পড়েনি আমাদেরকে সাহস যোগাইছে দিল মাথায় থাকে উকিল বাবুরা একটু আসুন না এদিকে আমরা যাবো ওই আসলে তাহলে ভাববে আমরা তুলছি হ্যালো না হ্যাঁ বেরিয়েছে মানে ওই দেখে ছাড়ছে না মিলি ছাড়ছে দে পাঠা বলছিস এই শোনি বলছি একদম ভালো করে লিখো হ্যাঁ যাদব লাল
আসেন এখানে। সঞ্জয় নিয়ে যাচ্ছে এই ওরা মিটিংটা করতে পারবে না এবার চারজনে আমরা একটু দাঁড়িয়ে চারজন তোরা সাইডে দাঁড়া। আইনজীবীরা এখন আমাদের এখানে কিছু বলার জন্য আইনজীবীদেরকে আমি অনুরোধ করব। জল আমি আর কি বলবো, আমাদের মোটামুটি এখানে যে সমস্ত লয়াররা ছিল তারা প্রথম থেকে ওদের বার করার জন্য বহু চেষ্টা করেছে এবং সত্যি কথা বলতে কি আজকে আমাদের এই 4-5 জন কমরেডকে বার করার জন্য সবাইকে বার হতে হবে, কারণ টোটাল প্রচেষ্টা ছিল আমাদের। এবং এখানে আমাদের যারা এই সহযোদ্ধা কর্মী আছেন, ডিওএফ এর নেতৃত্ব যারা এসছেন, এসএফআই, তাদের ওতপ্রোতভাবে প্রত্যেকটা দিন তারা আমাদের কেসের খবর নিয়েছে, তারা কবে বেরোবে, কিভাবে বেরোবে, আমাদের থেকেও তাদের দুশ্চিন্তা অনেক বেশি ছিল এবং তাদের দুশ্চিন্তা ছিল বলে আমরা আরও লড়াই করার প্রচেষ্টা করেছিলাম এবং ওদের মুখে হাসি ফেরানোর জন্য পুজোর আগে যেভাবে বের করতে হবে তার চেষ্টা করেছি মাত্র, কিন্তু অনেক দিন সময় লাগলো, কারণ এমন একটা পরিস্থিতি এখানে বের করার কোনো উপায় ছিল না। ওরা আরও আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমাদের যে নতুন এসিএম সাহেব এসছেন তিনার প্রচেষ্টায় এবং জজ সাহেবের জুডিশিয়াল মাইন্ড এবং তিনি যেভাবে বিচার ব্যবস্থাটাকে দেখে তুলে ধরে রায় দিয়েছেন তাকেও আমরা ধন্যবাদ জানাবো। এই কারণেই আগের জজ সাহেব যারা ছিলেন তারা কিন্তু ভিতরে ঢোকেননি। এই কেসগুলো অনেক আগে বের হওয়ার কথা, কিন্তু প্রশাসন, রাষ্ট্র ক্ষমতা যারা চালাচ্ছে এবং প্রশাসন তারা এই সমস্ত লোকগুলোকে জেলে বন্দি করায় তাদের মেন উদ্দেশ্য ছিল। তার একটাই কারণ ছিল আরজি করে ঘটনাকে ধামাচাপা দেওয়া, এই দিকে মোড় ঘোরানো। এবং সত্যি করে আমি ধন্যবাদ দেবো আমাদের যারা নেতৃত্ব আছে ডিওএফ এর, বিশেষ করে মীনাক্ষী ম্যাডাম তো সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং এই যারা জেলে বন্দী ছিল তাদের আমাদের থেকেও দুশ্চিন্তা ওদের বেশি ছিল। শুধু নয়, রঘুদা আছে, কলকুন্দা আছে, সবাই প্রত্যেকটা নেতৃত্ব সবসময় আমাদের বারবার যখন ডেট ছিল দল বেঁধে এসেছিল, কী হবে না হবে, বাবারা ধৈর্য ধরেছিল। তাই আমি সবাইকে রক্তিম অভিনন্দন জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য এবং হাইকোর্টে হলো না বলে আজকে এটা লড়াই জিততে পেরে আজকে আমরা শান্তিতে ঘুমাতে পারবো, এটাই আমার বক্তব্য ছিল।